আজকে আমরা চলে যাচ্ছি তিতাস নদীতে। তিতাস নদীতে আমরা নৌকা ভ্রমণ করব। তো শুরুতেই আমি এখানে যেই সব কিছু ভিডিও করছিলাম, এত সুন্দর ন্যাচারাল ভিউ, এইরকম ভিউ দেখলে কিন্তু মনটা একদমই ভালো হয়ে যায়। আর এটা কোম্পানিগঞ্জ থেকে যদি সিএনজিতে আসা হয় তাহলে 25 থেকে 30 মিনিট লাগে। আমরা কোম্পানিগঞ্জ থেকে 25 থেকে 30 মিনিটের মধ্যেই সিএনজি নিয়ে চলে আসলাম এখানে। কেউ চাইলে অটো নিয়েও আসতে পারেন, ডিরেক্ট অটো নিয়ে আসলে হয়তো 40 মিনিট লাগবে। আর এইদিকে আমরা যেই অনেক গরম ছিল, এখানে আমরা জুস খাচ্ছি। আর আমার মেয়ের ফার্স্ট টাইম আজকে নৌকা ভ্রমণ করা হবে। আমার ছেলেকে আনা হয়নি কারণ 3টা বাচ্চা অলরেডি আমাদের সাথে, এই জন্য নৌকা ভ্রমণ করব দেখে রিক্সি ব্যাপার, সেই জন্য আর আনিনি। আর আমাদের 3জনেরই অলরেডি 3জন বাচ্চা আছে। আর এদিক দিয়ে আমার ভাইয়া এখানে কিছু চিপস জুস এইগুলা নিয়ে নিল। দেন ফাইনালি আমরা চলে আসলাম ঘাটে। এখানে আমরা 40 মিনিটের জন্য বুক করলাম। তো 40 মিনিটের জন্য এখানে 300 টাকা দিয়ে বুক করলাম, কিন্তু লাস্টের দিকে যখন অনেক মানুষ চলে আসছিল তখন নৌকার ডিমান্ডও বেড়ে গিয়েছিল। আমরা 300 দিয়ে উঠছিলাম, বাট পরে এত পরিমাণ নৌকার ক্রাইসিস বেড়ে গিয়েছিল লাস্টের দিকে, এটাই অনেকের কাছে 500, অনেকের কাছে 700 নিচ্ছিল। দেন আমরা নৌকায় উঠেই সব নেচার দেখতে লাগলাম। আমার মেয়ে শুরুতে অনেক ভয় পাচ্ছিল কারণ এই ফার্স্ট টাইম ও বোটে উঠেছে। আমি নিজেও পার্সোনালি অনেক ভয় পাচ্ছিলাম কারণ 3জনই ছোট বাচ্চা, সেই জন্য অনেক ভয় লাগছিল। কারণ নিজে উঠলে অতটা ভয় লাগে না, তো ছোট ছোট বেবি নিয়ে ওঠাটাও কিন্তু একটু রিস্কি ছিল। দেন উনি নৌকা চালাচ্ছে আর এইদিকে বাচ্চারা চিপস খাচ্ছে। আমার ভাবি কিছু ভিডিও করছে নিজের, আমার কিছু ভিডিও দিচ্ছে। আর আমার মেয়ে এত পরিমাণ মামা পাগল হয়ে গেছে, এখন আমার বাবার বাসায় এসে সকালে ঘুম থেকে উঠেই ওর রুমে চলে যায়। ও যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ ওর কাছেই থাকে। আমার মেয়ে আমার কোলে কমফোর্ট হচ্ছিল না বসতে, আর বলছিল যে মামা যাবে মামা যাবে। আর এদিক দিয়ে আমার ভাইয়ের মেয়েকে আমি পানিতে পা ভিজাচ্ছিলাম। এটা কিন্তু অনেক মজার, নৌকায় বসে পানিতে পা ভিজাতে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেন আমার মেয়েও বলছিল যে ভিজাবে, আর ওকে ধরে রেখেছে আমার ভাই। খুব মজা করছিল, সবাই মিলে একটু একটু করে পানিতে পা ভিজাচ্ছিল। আর এই সিনারিটা কিন্তু খুবই সুন্দর। তিতাস নদীতে যারা গিয়েছেন ওরা জানেন যে নদীটা কত সুন্দর, আর চারপাশে ন্যাচারাল পরিবেশটা কত ভালো লাগে। যাওয়ার পরে এই নেচার দেখে কিন্তু সব কিছুই অন্যরকম লাগে। আর নৌকার জার্নি আমার কাছে মনে হয় এমন কেউ নাই যে পছন্দ করে না নৌকাতে জার্নি। আর শেষের দিকে আমার ভাইয়ের ছোট মেয়েটাও সে পা ভিজাচ্ছিল, ওরও মজা লাগছিল। তো সবাই একটু একটু করে ভিজিয়ে নিল, আমিও লাস্টের দিকে একটু ভিজিয়েছিলাম। আর এই দিকে পা ভিজাতে ভিজাতে ভাবলাম নৌকার যে মাঝি ছিল তারও একটু ভিডিও করে নেই। উনি এত কষ্ট করে এটা চালাচ্ছিল আর আমার দেখে খুবই খারাপ লাগছিল। আর এইদিকে পাশের নৌকায় যারা ছিল ওদেরও একটু ভিডিও করে নিলাম। দেন আমরা নেমেই ঝালমুড়ি খাচ্ছিলাম, ওখানে ঝালমুড়িটা খুবই মজা ছিল। আমরা নামার পরে দেখলাম এইখানে অনেক অনেক নৌকা হয়ে গিয়েছে, এখানে প্রায় 20 থেকে 30টা নৌকা অলরেডি হয়ে গিয়েছে। আর এই জন্যই ওদের ডিমান্ড অনেক বেড়ে গিয়েছিল নৌকার প্রাইসটা। যারা তিতাস নদীতে যাবেন তারা একটু আর্লি যাওয়ার চেষ্টা করবেন 4টার দিকে, তাহলে প্রাইসটা কম থাকে। 5টার পর থেকে প্রাইসটা অনেক বেশি বেড়ে যায়। দেন নৌকা ভ্রমণ করে আমরা চলে যাচ্ছি। আমার মেয়েকে তখনও আমার কোলে বসাতে চাচ্ছিলাম, কিন্তু ও বসবে না, ও মামার কাছেই বসবে। ও 2জনকেই ধরে রেখেছে। আর এই দিক দিয়ে আরিহা বসেছিল ওর মায়ের কাছে, বসে বাবার কাছে পা দিয়ে রেখেছিল। সো আজকের ব্লগটা এ পর্যন্তই। আমাদের নৌকা জার্নিটা অনেক বেশি মজার ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং।